সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি বেশিরভাগ সময় সরকারের সমালোচনাই করে থাকি। এর কারণও আছে। এর কারণ হচ্ছে সরকার করেই এমন কাজ, তারা এমন সব কাজ করে যাতে সমালোচনা না করে থাকা যায় না। তাই বেশিরভাগ সময় সমালোচনাই বেশি হয়। তবে আজ একটু ব্যতিক্রম হবে। তার কারণ হচ্ছে আজ আমি সরকারের একটি কাজের প্রশংসা করতে যাচ্ছি, আর সেটি হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরপিওতে কিছু পরিবর্তনের ঘোষণা দেয় সরকার। সেখানে একটি প্রস্তাবনা ছিল জোটবদ্ধভাবে নির্বাচন করলেও নিজ দলের প্রতীক নিয়েই নির্বাচন করতে হবে। আপনারা জানেন, জোটবদ্ধভাবে নির্বাচন করার ক্ষেত্রে ছোট দলগুলো বড় দলগুলোর ওপর ভর করে এবং তাদের প্রতীক নিয়ে নির্বাচন করে। তো এই প্রথা রুখতেই এই সংশোধনী প্রস্তাব আনা হয়। কিন্তু বিএনপি সহ 14 দলীয় জোট সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে। এর কারণও আছে। কারণ হচ্ছে বিএনপি যাদের সাথে জোট করছে বা যাদের জন্য আসন ছেড়ে দেবার চিন্তা করছে, তাদের আসলে কোনো যোগ্যতাই নেই এককভাবে নির্বাচন করে জিতে আসার। তাদের একমাত্র ভরসা হচ্ছে বিএনপির মার্কা ও তাদের সমর্থকদের ভোট। তাই সরকারের এই নীতি বহাল থাকলে সবচেয়ে বেশি বিপদে পড়বে বিএনপি। কারণ বিএনপি তাদের জোট সঙ্গীদের জন্য যেসব আসন ছেড়ে দেবে, সেই সব জোট সঙ্গী যে জিতে আসবে প্রতিদ্বন্দ্বিতা করে, তা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। এর ফলে যেসব জায়গা থেকে বিএনপির জেতার কথা ছিল, সেই আসনগুলো বিএনপি হারাতে পারে। তাই বিএনপির বিরোধিতা করবে, এটি খুব স্বাভাবিক। বিএনপি শুধু বিরোধিতাই করে না, লিখিত আকারে বাতিলের জন্য আবেদনও জানায়। সরকার থেকেও বলা হয় পরবর্তী সংশোধন আনার সময় এটি বাদ দিয়ে দেওয়া হবে। কিন্তু এ পর্যায়ে বাদ সাধে জামাত। কারণ জামাত বিএনপির এই দুর্বলতা বুঝতে পারে। তাই তারা এই যে জোটবদ্ধ হওয়ার পরেও নিজ দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে, এর পক্ষে দাঁড়ায়। তাই জামাত শক্তভাবে এর পক্ষে অবস্থান নেয়। তাই সবার দৃষ্টি ছিল সরকারের উপর, যে সরকার কি করে। সকল জল্পনার কল্পনার অবসান ঘটিয়ে আজ সরকার থেকে আরপিও সংশোধনী গ্যাজেট প্রকাশ করা হয়। সেখানে দেখা যায় জোটবদ্ধ হলেও নিজ প্রতীকেই নির্বাচন করতে হবে, এই সংশোধনী সরকার বহাল রেখেছে। আসলে সরকার বিএনপির এই চাপের কাছে নতি স্বীকার করেনি। আর এই যে নতি স্বীকার করেনি, শেষ পর্যন্ত সরকার তার অবস্থান ধরে রেখেছে, এর জন্য আমি সরকারকে ধন্যবাদ জানাই। কারণ অন্য দলের প্রতীক নিয়ে নির্বাচন করাটাকে আমার একদমই পছন্দ না। এটি আমি প্রতারণা হিসেবে দেখি। এর আসলে মূলত 3টি প্রধান কারণ আছে। প্রথম কারণটি হচ্ছে আমি এটিকে স্থানীয় ভোটারদের সাথে বড় দলগুলোর বা রাজনৈতিক দলগুলোর একটি প্রতারণা হিসেবে দেখি। আপনাকে আমি একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। যেমন কিছুদিন আগে বা গতকাল বিএনপি 238 জনের সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে। মানে তারা কাকে ভোটের টিকিট দেবে তার একটি প্রাথমিক তালিকা তারা প্রকাশ করেছে। সেখানে পটুয়াখালী 3 আসন থেকে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। এর কারণ হচ্ছে এই এলাকা থেকে নির্বাচন করার কথা আছে ভিপি নূরের। ভিপি নূরের জন্যই এই এলাকায় কোনো আসন দেয়নি বিএনপি। এর আগেও ভিপি নূরকে যেন স্থানীয় বিএনপিরা সাহায্য করে, তার জন্য বিএনপি একটি চিঠিও দিয়েছিল স্থানীয় বিএনপি নেতাকর্মীদের কাছে। কিন্তু আমি এটিকে বিএনপির একটি প্রতারণা হিসেবে গণ্য করব। কারণ আপনি একবার চিন্তা করে দেখুন, সেখানকার স্থানীয় ভোটার যারা আছে তারা ভিপি নূরকে চেনে। ভিপি নূর পটুয়াখালী 3 আসনের ভোটারদের জন্য এখন পর্যন্ত কি করেছে, কয়বার বা কতদিন তিনি পটুয়াখালী 3 আসনে রাত্রি যাপন করেছেন, সেখানে অবস্থান করেছেন। পটুয়াখালী 3 আসনের ভোটাররা ভিপি নূরকে নাও চাইতে পারে, কিন্তু ভিপি নূর যদি এখন বিএনপির পক্ষ থেকে ধানের শীষ নিয়ে নির্বাচন করে, তাহলে অনেক ভোটার না জেনেই ধানের শীষে ভোট দেবে। তারা জানবেও না তারা আসলে বিএনপিকে না, ভোট দিয়েছে ভিপি নূরকে। এটি স্রেফ প্রতারণা। এছাড়াও ওখানকার স্থানীয় ভোটার হয়তো ভিপি নূরকে চাই না, তারা চায় তাদের এলাকার স্থানীয় কোনো নেতাকে, তাদেরই প্রথম পছন্দ। কিন্তু বিএনপি তাদের নমিনেশনই দেয়নি। তাহলে এই ভোটাররা বাধ্য হয়ে ভিপি নূরকে ভোট দেবে। এটাও এক ধরনের প্রতারণা। এছাড়া 2 নম্বর কারণ হচ্ছে আমি এই সিস্টেমটাকে, মানে অন্য দলের প্রতীক নিয়ে নির্বাচন করাটাকে স্থানীয় নেতাদের সঙ্গেও প্রতারণা হিসেবে দেখি। আপনি চিন্তা করে দেখুন, যেমন এই যে পটুয়াখালী 3 আসনের কথা বললাম, ওখানে হয়তো বিএনপির অনেক স্থানীয় নেতা আছে যারা জনগণের জন্য কাজ করে, বা তারা জানে ভালো কাজ করলে আমি এখান থেকে বিএনপির নমিনেশন পাবো। তাই তারা দীর্ঘদিন ধরে জনসেবা করেছেন,
সাধারণ মানুষের পাশে থেকেছেন। কিন্তু এখন দেখা গেল সেই আসনে বিএনপি কোনো মনোনয়ন দেয়নি, অন্য একটি জোট সঙ্গীর জন্য সেই আসন ছেড়ে দিয়েছে। তাহলে এটি স্থানীয় যে নেতা আছে, যার এখানে হক আছে এখান থেকে নির্বাচন করার, বিএনপি তাকে বঞ্চিত করছে। এটি তার সাথে এক ধরনের প্রতারণা। 3 নম্বর কারণ হচ্ছে এর ফলে দুর্নীতি বেড়ে যায়। একটি জিনিস সবসময় মনে রাখবেন, আমাদের দেশের যে সংসদ সদস্য, সে শুধু একজন সংসদ সদস্য না, সে শুধু আইন প্রণেতা না, সে আসলে সেই এলাকার বা যে আসন থেকে সে জয়ী হয় সেই আসলে স্থানীয় সরকারের কাজ করে, সেই সেখানকার সরকার ব্যবস্থা। তাই বিভিন্ন সরকারি প্রকল্প বা বিভিন্ন ধরনের সহায়তা যা আছে তা কে পাবে, কিভাবে পাবে, তা সব নির্ধারণ করে দেয় এই সংসদ সদস্যই। আর এর জন্য তার এই জ্ঞান থাকা খুব জরুরি, বর্তমানে কার কি অভাব, কে এখন কষ্টে আছে, কারা খারাপ অবস্থায় আছে। এখন এই যে ভিপি নূরের উদাহরণ দিলাম, সে তো সারা জীবন ঢাকায় থাকে, সে কিভাবে বুঝবে পটুয়াখালীর কোন লোকের এখন কি অভাব, কে দরিদ্র, কাকে কোন সহায়তা দিবে? এর জন্য সে কি করবে? এর জন্য সে তৃতীয় পক্ষ বা স্থানীয় যে লিডার আছে তাদের উপরে নির্ভরশীল হয়ে পড়বে। সে তাদেরকে এই দায়িত্ব দেবে, আর এইসব লিডাররা এই গরিব মানুষের টাকা পয়সা এবং তাদের হক পুরোটাই মেরে দেবে। এভাবেই দুর্নীতি আরো বাড়ে। আমরা অতীতে এটিই দেখে এসেছি। এসব কারণে অন্য দলের প্রতীক নিয়ে নির্বাচনটাকে আমি সবসময় প্রতারণা হিসেবেই দেখেছি, আগেও দেখেছি, এখনো দেখছি, ভবিষ্যতেও দেখব। তাই সরকার শেষ পর্যন্ত যে তার মেরুদণ্ড সোজা রাখতে পেরেছে, বিএনপির চাপে মাথা নত না করে এই সিদ্ধান্তে অটল থেকেছে, তার জন্য এই সরকারকে আমি মন থেকে আসলেই ধন্যবাদ জানাচ্ছি। কারণ এর ফলে এইসব প্রতারণা অনেক কমবে। এই যে বিএনপি এখন পর্যন্ত 62টি এলাকায় কাদের নমিনেশন দেবে এখনো সিদ্ধান্ত নেয়নি, এটি ছিল বিএনপির একটি কৌশল। কারণ ধারণা করা হয় বা বিভিন্ন সংবাদ মাধ্যমে বের হয়েছে, এসব আসন এই জন্যই ফাঁকা রাখা হয়েছে যাতে তাদের যেসব জোটসঙ্গী আছে তাদেরকে সুযোগ তৈরি করে দেওয়া যায়। আর এইসব জোটসঙ্গীরা কি করত? বিএনপির আন্ডারে এসে বিএনপির প্রতীক নিয়ে বিএনপির মাধ্যমে সংসদ সদস্য হতো। অথচ দেখা যায় এইসব এলাকার লোকজন এইসব নেতাদের চাই না, তারা হয়তো অন্য কাউকে ভোট দিত, তাদের প্রথম পছন্দ ছিল অন্য কেউ। কিন্তু এখন বিএনপির পক্ষে সেটি করা সম্ভব না। কারণ বিএনপি যদি এখন এই 62 এলাকায় নিজেদের প্রার্থী না দেয়, তাহলে এইসব যারা নেতা আছে, যাদের জীবনে কোনোদিন ভোট পেয়ে সংসদ সদস্য হবার কথা না, তারা স্থানীয় নেতাদের কাছে, যারা স্বতন্ত্র হয়ে দাঁড়াবে বা বিদ্রোহী প্রার্থী হবে, তাদের কাছে গো হারা হারবে। তাই বাধ্য হয়ে বিএনপিকে এখন 300 আসনেই তাদের প্রার্থী দিতে হবে, নইলে এসব এলাকা তাদের ভুলে যেতে হবে। তাই আমি এই ব্যবস্থায় খুশি হয়েছি, যার ফলে বাংলাদেশের জনগণ বা ভোটারদের এই যে রাজনৈতিক লোকেরা বিভিন্ন সময় ধোঁকা দেয়, তাদের সাথে বিট্রে করে, সেটি হয়তো কিছুটা কমবে। এখন বাধ্য হয়েও নিজেদের দলের বা ভোটারদের কাছে এসব রাজনৈতিক দলগুলোকে সৎ থাকতে হবে। তো যাই হোক, এ ছিল এই ব্যাপারে আমার মত। সরকারের এই ব্যাপারে আপনার কি মত তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।